গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আশা করব ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজ কিন্তু পৌষ মাসের পয়লা, তো পয়লা পৌষের দিন ঠান্ডাটা কিন্তু একটু কম লাগছে এই কটা দিন যে ঠান্ডা পড়েছিল তার তুলনায়। তো ঠান্ডা হয়তো পরবর্তীতে আরও বেশি পড়বে, আর ঠান্ডার সময় ঠান্ডা পড়াটাই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, শীত হোক, গরম হোক, বর্ষা হোক, যাই হোক, আমরা গৃহিণীরা আমাদের কিন্তু কাজ করতেই হবে। তাই সেই মতন সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে শুরু করে দিলাম একটা নতুন ব্লগ। সারাটা দিন যেন ঠাকুর খুব ভালো করে আজকের দিনটা কাটিয়ে দেন, তো সেই আশা রেখেই কিন্তু দিনটা শুরু করা, আর সবার যেন ভালো যায় দিনটা। সকালবেলা উঠে ঠান্ডার ভয়তে ঘরে বসে থাকলে চলবে না, টাইম টু টাইম সমস্ত কাজ কিন্তু গুছিয়ে যেতে হবে। আর এখন ওই যে কাঠে রান্না করেছিলাম, হাঁড়ি কড়াইয়ের নিচে প্রচুর কালি পড়ে গেছে, সেগুলোকে তো রান্নাঘরের মধ্যে পরিষ্কার করলে হবে না, একটু বেশি প্রেশার দিয়ে হাঁড়ি কড়াইগুলো পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু কালি উঠবে না। তাই দেখো সকাল সকাল ঘরের কাজগুলো গুছিয়ে হাঁড়ি আর কড়াই নিয়ে চলে এসেছি কলে, কারণ এই কালিগুলোকে তুলতে হবে। তারপর সোনার জন্যে রান্না হবে, ওর টিফিন হবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বেশ কিন্তু আমার সময় চলে যায়। তো সংসারের কাজগুলো ঠিক সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্যে কিন্তু আমাদের একদম প্ল্যান করে নিতে হয়। তো আগে থেকে আমি জানি যে হাঁড়িটা আমি এখানে বসেই মেজে নেব, তো সেই জন্যে হাঁড়ি মাজতে দেখো চলে এসেছি, আর কালিগুলো উঠে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তারপর বাসন টাসন মেজে চলে এসেছি কিচেনে। এখন সোনার জন্য টিফিন হবে আর রান্নাবান্নাগুলো হবে। আমরা আমাদের কাজকর্মগুলো অবশ্যই সুন্দরভাবে করার চেষ্টা করব। তো এতটা পরিমাণে এখন সমস্ত কাজগুলো করি যে এতটাই ব্যস্ত থাকি, আমার শখের কাজগুলো থেকে কিন্তু ব্যস্ততার কারণে আমাকে দূরে সরে যেতে হচ্ছে। দেখো, শুধু যে ইউটিউবে ভিডিও করি সেটা কিন্তু নয়, আমাদের এটা আমরা শখের বিষয় করি। ইউটিউবে ভিডিও করাটা এতটা আমার মানে হ্যাবিচুড হয়ে গেছে, যেখানেই যাই না কেন আমি কিন্তু ভিডিও ওপেন করে ফেলি। তো এটা আমার একটা খুব শখের জিনিস বলতে পারো। তো এই শখের জিনিসগুলো আমার আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, তার কারণ আমি সংসারের কাজের উপর যখন বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছি, একটু সময় আমার জন্য রাখছি না, তখন কিন্তু আমার এই কাজগুলো হচ্ছে। তো সেই জন্য সব সময় চেষ্টা করতে হবে সমস্ত কিছুর মধ্যে দিয়েও নিজেকে একটুখানি নিজের সময় দেওয়ার, যে জিনিসটা করে আমি নিজে শান্তি পাই, যে জিনিসটা আমাকে আনন্দ দেয়। তোমার নিজের আনন্দ কিন্তু তোমাকেই খুঁজে বার করতে হবে। এই পৃথিবীতে কেউ নেই তোমাকে শান্তি দেবে, তাই নিজের শান্তি সবসময় নিজেকেই নিতে হয়। তো সেই জন্যে একটু সময় বার করে কিন্তু আমি ঠিক আমার সমস্ত ভিডিও করা, আমার ফেসবুকের কাজ করা, সেগুলো সব আমি করে নিই। তো যারা রাঁধে তারা চুলও বাঁধে, চেষ্টা করলে সবই সম্ভব হয়। তো সেগুলোই টুকটাক করে করার চেষ্টা করছি। জানি না কত দূর করতে পারবো, কারণ দিনে দিনে সংসারের কাজ আরও বেড়ে যাচ্ছে। সেই ব্যস্ততার কারণে কিন্তু এই শখের কাজগুলো দু এক সময় অনীহা চলে আসে, আর পারা যায় না। তো দেখা যাক কতদিন ঠিকঠাক করতে পারি। তো আজকে রোদ্রে অনেকক্ষণ বসেছিলাম, রোদ্রে বসে তেল মেখে তারপর শ্যাম্পু করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো দিচ্ছি, ঠাকুর পুজো দিয়ে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। তো সেই জন্যে প্রত্যেককে একটা কথা বলা, নিজেদের শখগুলোকে অবশ্যই পূরণ করার চেষ্টা করো। যতই তুমি ব্যস্ত থাকো না কেন, ব্যস্ততার কারণে কখনো শখের কাজগুলো থেকে দূরে সরে যেও না। সেইগুলোকে অল্প অল্প করে নিজেদের বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করো। তোমার শখের জিনিস কিন্তু কেউ তোমাকে বলবে না তুমি করো, তাই নিজেদেরকেই করতে হবে। তারপর দেখো এখানে পুজো দিয়ে উঠে একটুখানি সারাদিনকার মতো স্কিন চর্চা করে নিচ্ছি বলতে পারো, কারণ সময় হয় না। আর এখন যেহেতু শীতের সময়, একটুখানি ব্ল্যাঙ্কেটের মধ্যে বসলে কিন্তু আর বেরোতে ইচ্ছে করে না, তাই চেষ্টা করি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে সন্ধ্যার পর সন্ধ্যা দিয়ে তারপর একটুখানি ব্ল্যাঙ্কেটের মধ্যে বসতে, তারপরে আবার টিফিন বানানো, এই জল গরম করা, এই
রাতের খাবার করা, এগুলো তো আমাদের লেগেই থাকে সবার জন্যে। তো এ কাজের আর কথা আর বললাম না তোমাদের, এইভাবেই কিন্তু আমি কাজকর্মগুলো করে থাকি। আজকে একটা সুন্দর ইয়ামি বলতে পারো সুইট ডিশ বানাবো। সুইট ডিশ আমার খেতে ভীষণ ভালো লাগে। যারা যারা পছন্দ করো, খুবই কম খরচের মধ্যে এই মিষ্টিটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। আমি 100% গ্যারেন্টি দেবো তোমাদের যে এই মিষ্টি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আজকেই নরম তুলতুলে চন্দ্রমালায় বানাবো বলে কিন্তু প্ল্যানিং করেছি। তার জন্যে দেখো, খাওয়া দাওয়ার পর এই যে দুধ ঘন করে চিনি দিয়ে জ্বালিয়ে নিতে হবে। একটুখানি বেশি ঘন করবে, যত দুধ ঘন দেবে তোমাদের চন্দ্রমালাইয়ের টেস্ট কিন্তু তত ভালো হবে। এর মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, আর এখনও যারা আমার ফ্যামিলি মেম্বার হওনি, ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো। একটা লাইক করে দিও, কমেন্টসে জানিও ব্লগগুলো কেমন লাগছে তোমাদের। দুধটা গাঢ় হতে হতেই এখানে দেখো আমি একটা পাউরুটি একটু ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি বড় পিস করব না, তাহলে প্রচুর পরিমাণে দুধের প্রয়োজন হবে। তো যেহেতু অল্প করে বানাবো একটা পাউরুটি দিয়ে, সেই জন্যে খুব বেশি দুধ নিইনি, আর পাউরুটিটাও একটা রেখেছি। তো এইভাবে তোমরা যখন বাড়িতে কোনো গেস্ট আসুক বা তোমাদের খেতে ইচ্ছে হোক মিষ্টি, তখন এইভাবে যদি বানাও, আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই সুন্দর লাগবে। বাড়ির সবাই কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের কিন্তু মন ভরে যাবে। তো এইরকম ছোট ছোট করে কাটলাম, আর এই দেখো দুধটা কিন্তু আমার বেশ ঘন করে জ্বালানো হয়ে গেছে। এবার একটা তাওয়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি দিয়ে ঘিটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সেই কেটে রাখা পাউরুটিগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু শ্যালো ফ্রাই করতে হবে পাউরুটিগুলোকে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর এটা একদম ডুবো তেলে ভাজবে না, তার কিন্তু টেস্ট আলাদা। অল্প ঘিয়ে ভাজবে, তেল দেওয়ার কোনো দরকার নেই। ঘি দিলে ঘিয়ের স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে এই যে উল্টে দিচ্ছি, মানে উল্টে নিয়ে সমস্ত পাশগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার মালাইটাও তো রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ব্রেডগুলোকে খুব ভালো করে যেভাবে ইচ্ছা তোমরা সাজিয়ে নিতে পারো। উপর দিয়ে একটু গুঁড়ো দুধ আগে থেকে ছড়িয়ে দেবে, এটা কম বেশি তোমাদের ইচ্ছে মতো দিয়ে দেবে। তারপর জ্বালানো ঘন দুধটা কিন্তু উপর দিয়ে ঢেলে দিতে হবে। দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে চন্দ্রমালাই। তো কেমন লাগলো চন্দ্রমালার রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। বাই।